বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর বিধানসভা আসনের বাম সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। এদিন বালুরঘাট নারায়ণপুর এলাকায় অবস্থিত শ্রমিক ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যেখানে ৪টি বিধানসভার বাম প্রার্থীদের পাশাপাশি শতাধিক দলীয় কর্মী, সমর্থক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ৪টি আসনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর আমরা বামফ্রন্টের ৪ জন প্রার্থী আজকে মনোনয়ন দিচ্ছি। বামপন্থীদের চিরকালই একটা মূল ইস্যু, সেটা হচ্ছে কর্মসংস্থান, তার সঙ্গে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পুনর্গঠন, তার সঙ্গে লোকাল আমাদের অনেক ইস্যু আছে, যেমন বালুরঘাটে মেডিকেল কলেজ, আমাদের জেলার সেটা গঙ্গারামপুর হোক, তপন হোক, আপনার কুমারগঞ্জ হোক, বিভিন্ন দাবি তার সঙ্গে জড়িত আছে। কিন্তু আমাদের এগুলো মূল দাবি, যেমন পরিযায়ী শ্রমিক আজকে কোনো কাজ নেই, অন্য জায়গায় পড়ে আছে, এগুলো আমাদের মূল দাবি। দুর্নীতিমুক্ত সরকার এবং মানুষের মধ্যে সম্প্রীতিযুক্ত একটা সরকার, এটা আমরা মানুষকে উপহার দিতে চাই। তৃণমূল কংগ্রেসের শাসনকালে গোটা বাংলায় যা হচ্ছে, কুমারগঞ্জ তার ব্যতিক্রম না। লুট, দুর্নীতি, ঘুষ আর উন্নয়নের নামে টাকা লুট করে খাওয়া, সরকারি অর্থ, জনগণের ট্যাক্সের টাকা, সমস্ত অফিসে দুর্নীতি আর উন্নয়নের নাম করে মানুষকে ধোঁকা দেওয়া। আর সবচাইতে বড় কথা, কৃষক যখন তার ফসল বিক্রি করতে যায়, কৃষককে যেভাবে কিষাণ মান্ডিতে ঠকানো হয়, আমাদের যারা অভিভাবক, জনগণের ভোট নিয়ে যারা এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা তার আওয়াজ শুনতে পায় না, তারা যায় না, জনগণের পাশে দাঁড়ায় না। আমরা জনগণের পাশে দাঁড়াই, আমরা জনগণের জন্য লড়াই করি, ভবিষ্যতেও করব। আগামী ৪ তারিখ হরিরামপুর ও কুসুমমুন্ডি আসনের মনোনয়নপত্র গঙ্গারামপুর মহকুমা অফিসে জমা দেওয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনে লাল ফিরছে বলেই বাম প্রার্থীরা জানিয়েছেন। এদিকে বামফ্রন্টের মনোনয়ন ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য ছিল কঠোর নিরাপত্তা।